কেন করা হলো বিকাশ, তুমি জবাব দাও। জমি হাঙর বিকাশকে ভাস্কুর থেকে দূর হটাও। জমি হাঙরদের বিরুদ্ধে ভাস্কুর জাগরণ সংঘ লড়ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ডোমজুর হাওড়া ভাস্কুর জাগ্রত সংঘ একাডেমি খেলার মাঠের খেলার বাচ্চাদের পিচ কুপিয়ে রাতের অন্ধকারে নষ্ট। শুধু তাই নয়, একটা অ্যাম্বুলেন্সও ভেঙে দেয় তার সাথে সাথে। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। জমি হাঙর বিকাশের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জমি হাঙর বিকাশের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই জমি হাঙর বিকাশের বিরুদ্ধে সমস্ত মানুষ রাতের অন্ধকারে জমি আমাদের ভাস্কুর জাগরণ সংঘের মাঠকে কোপানো হলো কেন? জমি হাঙর বিকাশ, তুমি জবাব দাও। অবিলম্বে জমি হাঙর বিকাশকে গ্রেফতার করতে হবে। আমাদের ভাস্কুর জাগ্রত সংঘের দীর্ঘদিনের মাঠ, এদিকে স্লোগানটা করুন না, স্লোগান শাউটিংটা করুন। আচ্ছা ঠিক আছে। ভাস্কুর জাগ্রত সংঘের দীর্ঘদিনের মাঠ, আজকে 36 বছর ধরে যে মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে প্রতি বছর একই দিনে, সেই মাঠ এবং সেই মাঠে প্রায় 100 ছোট ছোট কচিকাচা, তারা হচ্ছে ক্রিকেট একাডেমির মাধ্যমে, ভাস্কুর জাগ্রত সংঘের যে ক্রিকেট একাডেমি চলে সেই ক্রিকেট একাডেমির মাধ্যমে তারা কোচিং নিয়ে থাকে এবং এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ডিভিশন লেভেলে আমাদের প্লেয়ার তৈরি হচ্ছে, ক্রিকেট প্লেয়ার, ডিউসের প্লেয়ার। সেই মাঠের ওপরে জমি হাঙর, এখানকার জমি হাঙর বিকাশের নজর পড়েছে এবং সে হচ্ছে এই জমি হাঙর ওই আমাদের মাঠের পার্শ্ববর্তী যে সমস্ত জমি আছে সেই জমিগুলোকে একোয়ার করে সেখানে হচ্ছে সে প্লটিং এর ব্যবসা শুরু করেছে এবং আমাদের মাঠের মধ্যে আমাদের যেটা কেনা জমি, যে মাঠ আমাদের এই মাঠ হচ্ছে কেনা জমি, সেই জমির মধ্যেও সে ঢুকে পড়েছে এবং জোর করে গত রাত্রে তিনি হচ্ছেন আমাদের অনুমান যে গত রাত্রে হচ্ছে ওই মাঠের জমির ওপরে কিছু মানুষকে ফিট করে দিয়ে সেখানে হচ্ছে তার নেতৃত্বে মাঠের পিচকে বিভৎসভাবে কুপানো হয়েছে এবং যেখানে হচ্ছে একাডেমি চলে সেই নেটের দাম হচ্ছে প্রায় 50,000 টাকা, সেই নেটকে পুড়িয়ে দেওয়া এবং ছিঁড়ে দেওয়া, এই সমস্ত কাজ একদম ন্যক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছে। যে সবুজকে ধ্বংস করা, মাঠকে ধ্বংস করা, এই মাঠকে ধ্বংস করার প্রতিবাদে আজকে আমরা ভাস্কুর জাগ্রত সংঘ রাস্তায় নেমেছি। আমরা অবিলম্বে দাবি করছি এই মাঠের যে এই অনিষ্ট ঘটিয়েছে এখানকার জমি হাঙর বিকাশ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত, এবং অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙেছে আমাদের ওখানে, যে ভাস্কুর জাগ্রত সংঘের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের কাঁচটা পর্যন্ত ভেঙে দিয়েছে, কারণ এ চাইছে যে ওই মাঠটাকে দখল করতে। কিন্তু আমরা এই দখলদারির বিরুদ্ধে, জমি হাঙরদের বিরুদ্ধে ভাস্কুর জাগ্রত সংঘ আজকে রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে নিয়ে এবং আমরা প্রশাসনের কাছে আমরা তার বিরুদ্ধে অভিযোগ করে এসেছি এবং যতক্ষণ পর্যন্ত না বিকাশ গ্রেপ্তার হচ্ছে আমাদের এই অবরোধ আন্দোলন চলবে। নাম? আমার নাম সৈকত ব্যানার্জি, আমি ভাস্কুর জাগ্রত সংঘের সহসভাপতি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডোমজুর নামে এক ব্যক্তি একটা বাচ্চাদের খেলার মাঠ, একাডেমির মাঠ, সেটা পুরো আমি যে দেখলাম পুড়িয়ে দিয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, একদম অ্যাঙ্গেল ভেঙে ফেলে দিয়েছে। কি বলবেন? এই দালাল বিকাশ ও যে জমি অধিগ্রহণ করেছে আমাদের এই খেলার মাঠে, এই এলাকার সমস্ত জমি বাচ্চা বড় সবাই খেলে এবং এখানে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট বসে, চলে অনেক বছর ধরে, এই 1 মাস ধরে ক্রিকেট টুর্নামেন্ট চলে এবং এই মাঠেতে আমাদের পায়রাটুনি, খাসড়া, ভাস্কুর, বলুহাটি, নারায়ণা, বিভিন্ন দপলপুর বিভিন্ন এলাকার বাচ্চা বড় সবাই খেলাধুলা করে এবং ক্রিকেটের কোচও চলে এবং আমাদের সামনে জগদ্ধাত্রী পূজা আছে এই মাঠেতে। এই রাস্তা নিয়ে আমরা ওনার সাথে অনেকবার সুন্দরভাবে ভালো ব্যবহার করে এই যে বাচ্চাদের খেলার মাঠ এটাকে সুন্দর করার জন্য বহু রকমভাবে চেষ্টা করেছি। উনি আমাদের মাঠটাকে যাভাবে নষ্ট করছে আর এর বিরুদ্ধে আমরা এই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা
মানুষ আছি, ওনার বিরুদ্ধে আমরা লড়বো। আর সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনারা আমাদের সাহায্য করবেন, এই আশা আমরা রাখছি। তো এই দাবিতেই আজকে আমরা কথা বলে মানে 200 মানুষ সাইন করেছে। আপনাদের যে আপনার থানায় এফআইআর দায়ের করেছেন, হ্যাঁ সব করা হয়েছে এবং আমাদের এই এলাকায় 200 মানুষ সাইন করে এই সিগনেচার করে জমা দেওয়া হয়েছে। আপনাদের একটাই দাবি, যতক্ষণ না ওনাকে গ্রেপ্তার করে ততক্ষণ এই আন্দোলন চলবে। হ্যাঁ আমাদের আন্দোলন চলবে। দালাল বিকাশকে ভাসপুর থেকে দূর হটাও। রাতের অন্ধকারে মাঠ কোপানো হলো কেন? দালাল বিকাশ জবাব দাও। এই দালাল বিকাশ তুমি ভাসপুর থেকে দূর হটো। দালাল বিকাশ তুমি ভাসপুর থেকে দূর হটো। দালাল বিকাশকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে, বিকাশকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। বিকাশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিকাশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। করিনি পুলিশকে বলে দাও, যাবো মাঠে যাবো। থানা প্রশাসন এসে উপস্থিত হয়েছেন। ওনারা যে কিভাবে মাঠের মধ্যে কুপিয়েছে, এটা একটা একাডেমির এখানে প্র্যাকটিস হয়, দেখতে পাচ্ছেন এগুলো কুপিয়ে একদম মাটিগুলো একদম প্র্যাকটিস যে জাল দিয়ে ঘিরা, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই জালটাকে পুড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন জাল পুড়িয়েছে, মাটি ফেলেছে, এখানে দেখতে পাচ্ছেন মাটি কুপিয়ে মাটি ফেলেছে। অ্যাঙ্গেলটাকেও ভেঙে এখানে একদম নয়নজলিতে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন নালির মধ্যে ফেলে দিয়েছে। স্টিল ছবি একটু দাঁড়িয়ে দেখো, ঢুকবি না কেউ, নরম তো জল হয়েছে। এইসব ওই দিকটাও করেছে, এদিকে পোয়া আছে কাঁচ, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের কাঁচে ভেঙে দিয়েছে, মানে সামনের কাঁচটা পুরো ভেঙে দিয়েছে, দেখা যাচ্ছে পুরো, দেখতে পাচ্ছেন সামনের যে কাঁচ, বুঝতে পারছেন এই যে সামনে যে কাঁচ, দেখে তো লাগছে মনে হচ্ছে ইট দিয়ে হয়তো মেরে ভাঙা হয়েছে অ্যাম্বুলেন্সের কাঁচটা, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর এখন যেটা বললাম হলো ঠিক আছে। ধ্বংসকারী বিকাশ দলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিকাশ দলের গ্রেপ্তার না পর্যন্ত আন্দোলন চলবে। ভাস্কর জাগরণ ক্লাবের ছেলেরা এবং এলাকার জনগণকে নিয়ে এবং থানায় এফআইআর করা হয়েছে বিকাশ দালালকে, যাতে করে গ্রেপ্তার করা হয়, কারণ এই যে অন্যায় করেছে একে অবিলম্বে গ্রেপ্তার উচিত। ও ডোমজুর পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করেছিলাম, এখন অবরোধ আমাদের চলছিল, কিন্তু ডোমজুর পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে অবিলম্বে বিকাশ দালালকে গ্রেপ্তার করা হবে। ও পুলিশ প্রশাসনের আশ্বাসের কারণে আমরা এই মুহূর্তে আজকের মতো এই আন্দোলন থেকে আন্দোলন তুলে নিচ্ছি, আমরা অবরোধ তুলে নিচ্ছি। যদি না গ্রেপ্তার হয় আমরা পুনরায় আবার আন্দোলন চালিয়ে যাব, আমাদের অবরোধ এখানেই শেষ।